বিরুদ্ধে জমি দখলের অভিযোগে ডেপুটি পুলিশ কমিশনারকে তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। একটি ফ্যাক্টরির মালিককে জমি থেকে বেদখল করার অভিযোগ খোদ কাউন্সিলরের বিরুদ্ধে। মামলাকারীর আবেদনের ভিত্তিতে ডিসি পদমর্যাদার অফিসারকে তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টে। বিষয়টি এমন পর্যায়ে পৌঁছেছে, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও ফ্যাক্টরিতে ঢুকতে পারছেন না মালিক। কাউন্সিলর ও তার সহযোগীরাই বাধা দিচ্ছে বলে অভিযোগ। বিষয়টি নিয়ে পুলিশে লিখিত অভিযোগ জানানোর পর প্রায় 2 বছর কাটতে চললেও পূর্ণ সুরাহা হয়নি। বাধ্য হয়ে তাই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন জমি মালিক। যাবতীয় বৃত্তান্ত শোনার পর আপাতত ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি পুলিশ কমিশনারকে তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। মামলাকারী কিরণময় পুরকায়স্থের পক্ষের আইনজীবী আশিস কুমার চৌধুরীর অভিযোগ, দক্ষিণ দমদম পুরসভার 2 নম্বর ওয়ার্ডে 20 নম্বর কবি মুকুন্দ দাস রোডে তাঁর একটি রাবার ফ্যাক্টরি রয়েছে। ওই ফ্যাক্টরি সংলগ্ন কিছুটা ফাঁকা জায়গা রয়েছে। মামলাকারীর আইনজীবী আশিস কুমার চৌধুরীর অভিযোগ, 2023 সালের 8ই জানুয়ারি তার ফ্যাক্টরিতে দুজনকে নিয়ে চড়াও হয়েছিলেন স্থানীয় কাউন্সিলর বিউটি হালদারের স্বামী বিপ্লব হালদার এবং তার ফ্যাক্টরি সংলগ্ন জমিটি দাবি করে। বিষয়টি নিয়ে রাজি না হওয়ায় মামলাকারীকে অনবরত হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে দমদম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। কিন্তু অভিযোগ প্রায় 2 বছর কেটে গেলেও ওই অভিযোগের প্রেক্ষিতে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। শুক্রবার বিচারপতি ঘোষের এজলাসে মামলার শুনানিতে মামলাকারীর আইনজীবী দাবি করেন, পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে তিনি ফ্যাক্টরিতে প্রবেশ করতে পারছেন না। বিচারপতি জানিয়ে দেন, ঘটনার তদন্ত করবেন দমদম থানা এলাকার দায়িত্বে থাকা ডেপুটি কমিশনার। কোনো রাজনৈতিক প্রভাব থাকলেও তদন্ত করে ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি ওই ফ্যাক্টরি মালিক যাতে ফ্যাক্টরিতে প্রবেশ করতে পারে তার যাবতীয় ব্যবস্থা করতে হবে। অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।